নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। যারা এসএলএসটি পরীক্ষার জন্য দর্শনশাস্ত্র বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, যারা এই নেট সেট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা এইবারের নেট এক্সামের জন্য ফর্ম ভরেছো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও তোমরা নিজে থেকে কতগুলো প্রশ্নের উত্তর যথার্থ দিতে পারলে। প্রথম প্রশ্ন হলো, বেদের পক্ষে প্রদত্ত যুক্তিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? বেদের পক্ষে, বেদের সপক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত তোমাকে বলতে হবে। অপশান আছে কি না, রচয়িতার শক্তি অনুসারে বেদটা রচনা করা হয়েছে, মানে যে বেদ রচনা করেছে তার মধ্যে একটা শক্তি আছে, এই জন্য বেদ রচনা করেছে। তারপরে হচ্ছে রচয়িতার যোগ্যতা, যে বেদ রচনা করেছে তার একটা যোগ্যতা রয়েছে। না, রচয়িতাদের উদ্দেশ্য, তার একটা, যে বেদ রচনা করেছে তার একটা উদ্দেশ্য ছিল। ওপরের কোনোটিই নয়। তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, আমরা সকলেই জানি বেদ অপরিহার্য। বেদ কারোর দ্বারা রচিত নয়, কোনো পুরুষ দ্বারা তো রচিত নয়। তো এই কারণে এখানে অপশানের উত্তর হচ্ছে উপরের কোনোটাই নয়। না কেন? না, বেদকে ভারতীয় ধর্মদর্শনের প্রাচীন এবং সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ হিসাবে গণ্য করা হয়। কিন্তু বেদের মাধ্যমে মানুষের জাগতিক এবং পরলৌকিক, হ্যাঁ, এই জগতের এবং পরলৌকিক উভয় বিষয়ের জ্ঞান লাভ হয়ে থাকে। বেদ চার প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই চারটি বেদ ভারতীয় জ্ঞান ভাণ্ডারের মেন ভিত্তি। বেদের প্রামাণ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে রচয়িতার শক্তি, তার যোগ্যতা, তার উদ্দেশ্য, হ্যাঁ, মুখ্য যুক্তি হিসাবে কিন্তু ধরা হয় না। তাই এর সঠিক উত্তর হলো যে উপরের কোনোটাই নয়। নেক্সট প্রশ্ন, আত্মার প্রকৃতি সম্পর্কে চার্বাক দার্শনিকদের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়? আত্মার প্রকৃতি সম্পর্কে, আত্মা সম্পর্কে চার্বাক দার্শনিকদের যে মতবাদ, সেটা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত? এই চারটি অপশনের মধ্যে। দেহাত্মাবাদী তারা, প্রাণবাদী, ইন্দ্রিয়াত্মাবাদী, উপরের সবকটি। আত্মা বিষয়ে চার্বাকদের মতবাদ কোনটা? আত্মা বিষয়ে চার্বাকদের মতবাদকে বলা হয় দেহাত্মবাদ। চার্বাক দর্শন আত্মাকে দেহ থেকে পৃথক কোনো সত্তা বলে মনে করে না। তাদের মতে শরীরই আত্মা, শরীরের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ ঘটে। তাই চার্বাকদের আত্মাতত্ত্বকে দেহাত্মবাদ বলা হয়। তারা পরলোক, পুনর্জন্ম বা অমর আত্মার ধারণা তারা কিন্তু স্বীকার করেন না। পরের প্রশ্ন, যজ্ঞের হব্য কার জন্য উপকারী? যজ্ঞের হব্য, হ্যাঁ, কার জন্য উপকারী? যজ্ঞে যে বিষয়বস্তুগুলো আহুতি দেওয়া হয় সেগুলো কার জন্য উপকারী? ঋত্বিক, হব্যের ভোক্তা, দেবতা, এদের কেউ নয়। উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। না পারলে তো উত্তর বলে দেবো আমি। তাহলে যজ্ঞের হব্য কার জন্য উপকারী? যজ্ঞের হব্য উপকারী হব্যের ভোক্তা, অর্থাৎ বলছে যে যে বৈদিক যুগে যজ্ঞ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান। বৈদিক যুগে যজ্ঞে যে অগ্নিকুণ্ড, সেখানে কি বলা যায়, বিভিন্ন উপকরণ কিন্তু অর্পণ করা হয়, এবং যে উপকরণগুলো অর্পণ করা হয় সেই উপকরণগুলোকে কিন্তু হব্য বলা হয়। বিশ্বাস করা হতো যে অগ্নির মাধ্যমে ওই হব্য দেবতার কাছে কিন্তু পৌঁছায়, এবং দেবতারা সন্তুষ্ট হয়ে যিনি যজ্ঞকারীর মঙ্গল সাধনা করেন, মানে যিনি যজ্ঞ করাচ্ছেন তার কিন্তু মঙ্গল হয়, বেনিফিট হয়। তাই হব্যর উপযোগিতা বা উপকারিতা মূলত তার ভোক্তার জন্য, মানে যিনি করাচ্ছেন। ধরুন আমার বাড়িতে আমি যজ্ঞ করাচ্ছি, তাহলে যজ্ঞে যে সমস্ত আহুতি দেওয়া হচ্ছে তার ফল, তার বেনিফিট কিন্তু আমি পাবো। পরের প্রশ্ন বলছে, বৈদিক শব্দ ঋত এর অর্থ কী? ঋত শব্দের অর্থ কী? নৈতিক বিধান, বিশ্বজনীন বিধান, নৈতিক ও বিশ্বজনীন উভয় বিধান, কোনোটাই নয়। তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ঋত শব্দের
সঠিক অর্থ হলো নৈতিক এবং বিশ্বজনীন বিধান উভয়। বৈদিক সাহিত্যে ঋত বলতে এমন এক সার্বজনীন নিয়ম বা শৃঙ্খলাকে বোঝায় যা সমগ্র বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করে। এটি কেবল প্রাকৃতিক নিয়ম নয়, এটা নৈতিক বিধানও বটে। দেবতা, মানুষ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এমনকি সমগ্র সৃষ্টি জগৎ এই ঋতুর অধীন। ঋগ্বেদে বরুণকে ঋতের রক্ষক বলা হয়। এই উত্তরগুলো বলার পরে যে ব্যাখ্যাগুলো এক্সপ্লেন করা হচ্ছে, এইগুলো তোমরা খাতায় লিখে মনে করার চেষ্টা করবে, এগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে প্রশ্নের উত্তরগুলো শুধু জানা হলো না, তার ব্যাখ্যাটাও জানা হলো, তার থিওরিটাও জানা হলো, সেটা তোমাদের বেশি করে মনে থাকবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে জ্ঞানের বৌদ্ধ উৎস হিসেবে প্রত্যক্ষকে স্বীকার করেন? নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে জ্ঞানের বৌদ্ধ উৎস হিসাবে বা ভ্যালিড সোর্স অফ নলেজ হিসাবে পারসেপশনকে স্বীকার করেছে? কে? জয়রাশি ভট্ট, শ্রীহর্ষ, গৌতম, নাগার্জুন। জয়রাশি ভট্ট, শ্রীহর্ষ, গৌতম, নাগার্জুন। উত্তর দেওয়ার চেষ্টা করো। যথার্থ উত্তর হলো গৌতম। গৌতম আমরা জানি যে ন্যায় দার্শনিক মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের প্রবর্তক হচ্ছে মহর্ষি গৌতম। জ্ঞান লাভের 4টি প্রধান সোর্স অফ নলেজের কথা বলেছেন: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এর মধ্যে প্রত্যক্ষকে তিনি জ্ঞানের অন্যতম প্রধান নির্ভরযোগ্য উৎস বলে মনে করেন। ইন্দ্রিয় ও বস্তুর সংযোগ থেকে যে নির্ভুল, যে কী বলে, যে অশাব্দ অভ্রান্ত সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকেই হচ্ছে প্রত্যক্ষ বলা হয়। তাহলে প্রত্যক্ষকে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে প্রত্যক্ষকে বৌদ্ধ জ্ঞানের উৎস হিসেবে স্বীকার করেন? তিনি হলেন গৌতম। এই অপশানে যে উত্তরগুলো দেওয়া আছে তার মধ্যে। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ব্রহ্মবিহারের অন্তর্ভুক্ত নয়? কোনটা ব্রহ্মবিহারের অন্তর্গত নয়? এবার যে জানে যে ব্রহ্মবিহার কটা কি কি, সে কিন্তু এই প্রশ্ন উত্তর দিতে পারবে। তোমরা একটু দেওয়ার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। মৈত্রী, দয়া, মুদিতা, উপেক্ষা। দেখো, ব্রহ্মবিহারের অন্তর্গত নয়, সেটা হলো দয়া। তার কারণ হচ্ছে ব্রহ্মবিহার 4 প্রকার। একটা হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। বৌদ্ধ দর্শনে ব্রহ্মবিহার 4টি। একটা হলো মৈত্রী, যেখানে সকলের প্রতি একটা বন্ধুত্ব ভাব রাখার কথা বলা হচ্ছে। করুণা, যারা দুঃখী তাদের প্রতি সহানুভূতি দেখানোর কথা বলছে। মুদিতা, অন্যের সুখে আনন্দিত হতে বলছে। এবং উপেক্ষা মানে হচ্ছে সমদৃষ্টি দেখাতে বলছে সব বিষয়বস্তুর প্রতি। এখানে দয়া শব্দটি ব্যবহৃত হলেও ব্রহ্মবিহারে কিন্তু স্বীকৃত 4টি উপাদানের মধ্যে এটি আলাদা করে গণ্য করা হয় না। তাই হচ্ছে এর উত্তর কী হবে? দয়া। কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কোনটা ব্রহ্মবিহারের অন্তর্গত নয়। তারপরে প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্বকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়? বৌদ্ধ দর্শনের প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্বকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়? দেখো, দেওয়া আছে কোনো স্থায়ী আত্মা নেই। মানে প্রত্যুত্ত সমুৎপাদবাদে বলা হচ্ছে কোনো স্থায়ী আত্মা নেই, মানে সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে সব কিছু ক্ষণস্থায়ী। তারপরে বলা হচ্ছে কোনো কিছুর উৎপত্তি হয় না। তারপরে বলছে যা কিছু উৎপন্ন হয় তা কোনো শর্তের উপর নির্ভর করে উৎপন্ন হয়। উত্তর দেওয়ার চেষ্টা করো। এর সঠিক উত্তর হচ্ছে যা কিছু উৎপত্তি হয় তা কোনো শর্তের উপর নির্ভর করে উৎপত্তি হয়। প্রত্যুত্ত সমুৎপাদবাদ বৌদ্ধ দার্শনিকদের মতে অন্যতম একটা মৌলিক তত্ত্ব। প্রত্যুত্ত অর্থে নির্ভর করে এবং সমুৎপাদ কথার অর্থ হচ্ছে কি বলা যায়, উৎপত্তি হওয়া। সমুৎপাদ কথার অর্থ হচ্ছে উৎপত্তি হওয়া। অর্থাৎ কোনো ঘটনাই স্বাধীনভাবে ঘটে না। প্রত্যেক ঘটনা কোনো না কোনো কারণ বা শর্তের উপর নির্ভর করে। তাহলে বুদ্ধের ভাষায় বলা হয় কি, এটি থাকলে ওটি হয়, এটি না থাকলে ওটি হয় না। তাই সমস্ত সৃষ্টি কার্যকারণ সম্পর্কে অধীন। কোনো কিছু প্রাপ্ত হয়ে কোনো কিছু উৎপত্তি হওয়াই হলো প্রত্যুত্ত সমুৎপাদবাদের মেন অর্থ। তারপরে প্রশ্ন, জৈন ধর্ম অনুসারে মুক্তি কি? জৈন ধর্ম অনুসারে মুক্তি কি? মুক্তি হলো জন্ম ও মৃত্যু থেকে মুক্তি, কর্মবন্ধন থেকে মুক্তি, দ্রব্যগত আসক্তি থেকে মুক্তি, উপরের সবকটি। তাহলে জৈন ধর্ম অনুসারে মুক্তি কি? জন্ম মৃত্যু থেকে মুক্তি, কর্মবন্ধন থেকে মুক্তি, দ্রব্যগত আসক্তি থেকে মুক্তি, উপরের সবকটি। কোনটা হবে তোমরা বলো।
উত্তর হলো ওপরে সবকটি। জৈন দর্শন অনুসারে আত্মা বা জীব কর্মপুদ্গলের বন্ধনে আবদ্ধ থাকে। এই কর্মবন্ধন জন্ম মৃত্যুর মেন কারণ। যখন আত্মা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয় তখন সে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে এবং মোক্ষ লাভ করে। ফলে কর্ম, জন্ম, মৃত্যু এগুলো সব কি জড়া শক্তি, আর সব কিছু থেকেই মুক্তি লাভ হয়। তাহলে আমরা দেখলাম যে জৈন মত অনুসারে মুক্তি কি না, মুক্তি হচ্ছে জন্ম মৃত্যু থেকেও মুক্তি, কর্মবন্ধন থেকেও মুক্তি, দ্রব্য আসক্তি থেকেও মুক্তি, অর্থাৎ উপরের সবকটি হচ্ছে যথার্থ। তারপরে প্রশ্ন, জৈন ধর্মে মুক্তিকে কি বলা হয়? ভাবমোক্ষ, দ্রব্যমোক্ষ, ভাবমোক্ষ ও দ্রব্যমোক্ষ উভয়, কোনোটা নয়। জৈন মতে মুক্তি বা মোক্ষকে কি বলা হয়? জৈন মত অনুসারে মুক্তিকে ভাবমোক্ষ ও দ্রব্যমোক্ষ উভয় বলা হয়। জৈন দর্শনে মুক্তির দুটি স্তর রয়েছে। ভাবমোক্ষ, যখন মুক্তির আকাঙ্ক্ষা ও কর্মমুক্তির চিন্তা জাগে। আর দ্রব্যমোক্ষ কি, যখন বাস্তবিক অর্থে আত্মা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়। এই দুই অবস্থার সমন্বয়ে পূর্ণ মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন যুগলটি সঠিকভাবে মিলিত হয় সেটা তোমাকে বলতে হবে। শূন্যবাদ কার? চন্দ্রকীর্তির। নির্গুণ ব্রহ্ম রামানুজ। সৎকার্যবাদ কার? গৌতম। কর্মবাদ কার? চার্বাক। তাহলে এইগুলোর মধ্যে কোন যুগলটা সঠিক তোমাকে বলতে হবে। নির্গুণ ব্রহ্ম রামানুজ, শূন্যবাদ চন্দ্রকীর্তি, সৎকার্যবাদ গৌতম, কর্মবাদ চার্বাক। কোনটা ঠিক খুঁজে বের করতে হবে চারটা অপশনের মধ্যে। শূন্যবাদ চন্দ্রকীর্তি। চন্দ্রকীর্তি ছিলেন মাধ্যমিক বৌদ্ধ দর্শনের অন্যতম প্রধান আচার্য। তিনি নাগার্জুনের শূন্যবাদকে আরও সুসংগত করেন, মানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। রামানুজ তো তিনি নির্গুণ ব্রহ্মবাদী স্বীকার করেন না, তিনি সগুণ ব্রহ্ম স্বীকার করেন এবং তিনি বিশিষ্ট দ্বৈতবাদী। আর সৎকার্যবাদ সাংখ্য দর্শনে স্বীকার করা হয়, হ্যাঁ, এবং চারবাগরা তো কর্মবাদকে স্বীকার করে না। তো এই কারণে সঠিক উত্তর হচ্ছে শূন্যবাদ ওকে চন্দ্রকীর্তি। তারপর সমস্ত প্রত্যক্ষই নির্বিকল্পক। সমস্ত প্রত্যক্ষই নির্বিকল্পক এই মতবাদকে সমর্থন করেন। ন্যায়, বৈশেষিক, বৌদ্ধ না বিশিষ্ট দ্বৈত বেদান্ত? উত্তর হলো বৌদ্ধ। বৌদ্ধ দার্শনিক বিশেষ করে দিগনাগ ধর্মকীর্তির মতে প্রকৃত প্রত্যক্ষ জ্ঞান হলো নির্বিকল্পক প্রত্যক্ষ, কারণ এতে নাম, জাতি বা গুণ এই সমস্ত ধারণার মিশ্রণ থাকে না। আর প্রকৃত প্রত্যক্ষ বৌদ্ধ দার্শনিকদের মত অনুসারে তাই যেটা হচ্ছে কল্পনা পৌঢ় এবং যেটা অভ্রান্ত। আর সেই হিসাব অনুসারে কেবলমাত্র নির্বিকল্পক প্রত্যক্ষকেই তারা যথার্থ বলছেন। হ্যাঁ, ন্যায় দর্শন যদিও নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করে, তবে তারা কিন্তু সর্বিকল্পক প্রত্যক্ষকেই বৌদ্ধ জ্ঞান হিসাবে স্বীকার করে। কিন্তু বৌদ্ধ দর্শনে নির্বিকল্পক প্রত্যক্ষকে যথার্থ জ্ঞান বলা হয় বা নির্বিকল্পক প্রত্যক্ষকে সমর্থন করে। তারপরে প্রপত্তি কার মধ্যে সম্পর্ক নির্দেশ করে? প্রপত্তিটা কিন্তু রামানুজের। হ্যাঁ, তো প্রপত্তি কার মধ্যে সম্পর্ক নির্দেশ করে? জীব ও জগৎ, ব্রহ্ম ও জগৎ, জীব ও ঈশ্বর, জীব ও ব্রহ্ম। বেদান্ত থেকে প্রশ্ন, তোমরা পারবে, চেষ্টা করো। সঠিক উত্তর হলো জীব ও ব্রহ্ম। রামানুজাচার্যের যে বিশিষ্ট দ্বৈতবাদ, সেই দর্শনে প্রপত্তি বলতে ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকে বোঝায়। এখানে জীব নিজেকে ব্রহ্মের কাছে আত্মসমর্পণ বা সমর্পণ করে মুক্তির পথ লাভ করে। এটি ভক্তি মার্গের একটি সহজ ও সর্বজন গ্রাহ্য রূপ। তাহলে প্রপত্তিটা কি বোঝা গেল? যে প্রপত্তিটা কার? প্রপত্তিটা হচ্ছে রামানুজের। সেখানে তিনি যে সম্পর্ক দেখিয়েছেন, জীব আর ব্রহ্মের মধ্যে সম্পর্ক তিনি দেখিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন যে এই প্রপত্তি বলতে ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকেই তিনি বুঝিয়েছেন। এবং
যখন নিজেকে ব্রহ্মর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তখনই নাকি মুক্তি হয়। এবং তিনি মুক্তির ক্ষেত্রে জ্ঞান মার্গে না স্বীকার করে তিনি কিন্তু ভক্তি মার্গকে একটি সহজ এবং সার্বজন গ্রাহ্য রূপ হিসাবে তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন যে এই ভক্তির ফলেই মুক্তি হয়। তারপরে প্রশ্ন, বৈশেষিক মতে গোত্র বা কাউনেস কেমন? বৈশেষিক মত অনুসারে সেটা অনিত্য ও বহু, নিত্য ও বহু, নিত্য এক এবং বহু বস্তুর মধ্যে অবস্থানকারী, না অনিত্য ও এক? এই প্রশ্নটার উত্তরটা তোমরা সকলেই পারবে, চেষ্টা করো। বৈশেষিক মত অনুসারে সামান্যটা কি বলতো? সামান্য হচ্ছে নিত্যত্ব সত্যি অনেক সমাবর্ততম, যা নিত্য, যা অনেকের মধ্যে এক। হ্যাঁ, এবং এই যে গোত্র ধারণাটা এটা কিন্তু একটা সামান্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। বৈশেষিক দর্শনে গোত্র একটি সাধারণ বা সামান্য, আর সাধারণের বৈশিষ্ট্য হলো বা সামান্যের বৈশিষ্ট্য হলো কি এটি নিত্য হবে, এটি হচ্ছে এক হবে, এটি কি না বহু ব্যক্তির মধ্যে বর্তমান হবে। তাহলে সকল গাভীর মধ্যে বা গরুর মধ্যে যে সাধারণ ধর্ম বর্তমান তাকেই গোত্র বলা হয়। পরের প্রশ্ন, ব্যাপ্তিকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? ব্যাপ্তিকে না অপরিবর্তনীয় সহ অবস্থানকে বলা হবে ব্যাপ্তি, কার্যকারণ সম্পর্কে বলা হবে ব্যাপ্তি, ক্রমকে বলা হবে ব্যাপ্তি, না কোনোটাই নয়? কোনটা হবে বলো? দেখো, সঠিক উত্তর হলো অপরিবর্তনীয় সহ অবস্থান। ব্যাপ্তি হলো হেতু ও সাধ্যের নিয়ত সচর সম্বন্ধ, অপরিবর্তনীয় সম্বন্ধ। তাহলে এর সঠিক উত্তর হলো কি না অপশান এ। ন্যায় দর্শন অনুসারে অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি। হেতু ও সাধ্যের মধ্যে যে অব্যভিচারী অপরিবর্তনীয় সহাবস্থানের সম্পর্ক, যে সম্পর্ক তাকেই বলা হয় ব্যাপ্তি। যেমন যেখানে ধোঁয়া আছে সেখানে অবশ্যই আগুন থাকবে। এই যে সম্পর্ক, এই অবিচ্ছিন্ন সম্পর্ককে বলা হয় ব্যাপ্তি। পরের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে মীমাংসা দর্শনে অনন্য অবদান কি? জ্ঞানের উৎস সম্পর্কে মীমাংসা দার্শনিকদের অনন্য অবদান কি? অনুপলব্ধি, অনুমান, উপমান, শব্দ। মীমাংসা দর্শন বলেছে, পারবে তোমরা বলো। সঠিক উত্তর হলো অনুপলব্ধি। মীমাংসা দর্শন অনুপলব্ধিকে একটি স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেন। কোনো বস্তুর অনুপস্থিতির জ্ঞান যখন সরাসরি তার অপ্রাপ্তি বা অনুপস্থিতি থেকে লাভ করা হয় তখন তাকে অনুপলব্ধি বলে। ন্যায় দর্শন একটি পৃথক প্রমাণ হিসাবে এই অনুপলব্ধি কিন্তু মানে না, তারা প্রত্যক্ষের অন্তর্ভুক্ত বলে মনে করে এই অনুপলব্ধিকে, কিন্তু মীমাংসক দার্শনিকরা অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে মনে করে। এই যে 15টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোর তোমরা কতগুলো উত্তর নিজে থেকে সঠিক দিতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং যদি তোমাদের এই রকম প্রশ্ন উত্তরের আলোচনা এবং এই ব্যাখ্যা আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। এবং তোমাদের কাছে অনুরোধ, যারা দর্শন প্রেমী, যারা দর্শন নিয়ে পড়াশোনা করছো, নেট সেটের জন্য হোক বা এসএলএসটির জন্য হোক, তাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।